যায়। চাঁদ দেখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো শুরু করছি ব্লগটা নতুন বাসা থেকে। আর বিদায়ের পর্বগুলো আর কেউ শ্যুট করেনি, আর আমিও সেরকম মন মানসিকতায় ছিলাম না যে কেউকে বলবো যে একটু ভিডিও শ্যুট করে দিতে। আর আমার ফ্রেন্ডরা অলরেডি অনেক আমাদের লেট হয়ে গিয়েছিল দেখে আমার ফ্রেন্ডরা চলে গিয়েছিল, না হলে তাদের ফোন থেকে কিছু না কিছু ক্লিপ অবশ্যই থাকতো। যাই হোক, এগুলো হয়তো আমার ভিডিওগ্রাফার ভিডিও করেছে, তো আমি ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান। আর এখানে নিউ বাসাতে আসার পরে যেই সব কিছু রিচুয়াল হয়েছে সেগুলো আর আমি কোনো কিছুই ভিডিও করাতে পারিনি, কারণ আমার ফোনে একদমই চার্জ ছিল না। কিছুক্ষণ চার্জ দিয়ে তারপরে আমি আমার রুমে আসি। এখানে আমার ননদ দেবররা মিলে আমার রুমটা সুন্দর করে সাজিয়েছিল, তো ওরাই ভিডিও করে দিচ্ছিল, ভিডিও করছিল। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে সাজিয়েছে তারা। এই সব কিছুই তারা নিজেরা করেছে। আর খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলা আমি আমার রুম থেকে, আমার বেড থেকে লেকের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম, যে খুবই সুন্দর একটা ভিউ আমাদের বাসা থেকে দেখা যায়, বাড়ির ব্যালকনি থেকে। ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করব, অনেক সুন্দর ভিউ এটা। আর তারপরে এখানে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট লাঞ্চ করে আর নতুন বাসায় আমি আর কি শ্যুট করব, আমি আর তেমন কিছুই শ্যুট করতে পারিনি। আমার কিছু প্রয়োজনীয় জিনিস লাগতো, সেজন্য ওই স্বপ্নে আমার বাসার পাশেই 2 বিল্ডিং পরেই স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর, সেখানে চলে গেলাম দুজনে মিলে। সেখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা শপিং করব এইভাবে। তো সময় নিয়ে যা যা আমার প্রয়োজন ছিল এখানে এই বাসায় এসে সব কিছু তো আর আগের থেকে কিনে আনা সম্ভব হয়নি, আর সম্ভব হয়ও না, সব কিছু সবসময় মনেও থাকে না। সো যেই জিনিসগুলো আমার একদমই না হলেই না, আমার ডায়েটের কিছু খাবার দাবার আরও এক্সট্রা কিছু, সো সেগুলো সব কিছু কিনে নিয়ে তাদের কাঁচা বাজারের দিকে যাচ্ছিলাম। তো কাঁচা বাজারটা, আমাদের এরিয়াতে কোনো কাঁচা বাজার নেই, একটু দূরে, একটু আউটসাইডে যেতে হয়। সো সের জন্য রিক্সা নিয়ে নিলাম। এখানে মাছের বাজারে আসলো কারণ আজকে আমাদের বিয়ের পরের নেক্সট ডে, তো আমার আম্মুরা বাসা থেকে আসবে নাস্তা নিয়ে, সেগুলো ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে পারলে শেয়ার করব। সো তার জন্যই তো ভাবলাম যে আম্মু ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে, তো আমার হাজব্যান্ড আবার তার জন্য ইলিশ মাছ কিনতে বাজারে এসেছে স্বপ্ন থেকে। তো বাজার থেকে ইলিশ মাছ কিনে তারপরে বাসায় চলে যাব। আর আম্মুরা হয়তো বিকালে এসে কিছুক্ষণ বসে চলে যাবে, ডিনার হয়তো করবে না। আগেই বলে দিয়েছিল যে ডিনার করবে না, কারণ হচ্ছে ওই তাদেরও একটু তাড়া আছে। আর যেহেতু আমার বাসা থেকে এই নিউ বাসা আমার অনেক দূরের ডিস্টেন্স, তাই আসা যাওয়ার মধ্যেও অনেক সময় ব্যয় হয়ে যায়। যাই হোক, এখানে থেকে আম্মুর জন্য 4টা বড় বড় সাইজের ইলিশ মাছ নিলাম। আর কেন জানি না ভিডিওগুলো ব্লার হয়ে গিয়েছিল বাজারের, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু স্কিপ করে যাবেন। এখান থেকে 4টা মাছ নিয়ে নিল, ইলিশ মাছ। আর বাসায় যেতে যেতে আর দেখি আম্মুরা ইতিমধ্যে চলে এসেছে, আমার ননদরা মিলে নাস্তা টাস্তার অ্যারেঞ্জমেন্ট করেছিল। তো আম্মুরা চলে গিয়েছে, আমি আর সেটা কিছু ভিডিও শ্যুট করিনি। আমি তাদের সাথে টাইম স্পেন্ড করেছি, কথাবার্তা বলেছি, সেগুলো আর আমি আর কিছু ভিডিওতে রেকর্ড করিনি। তো আমি রাত্রেবেলা সন্ধ্যায় আবার ব্যালকনিতে চলে আসি, ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে আমার বাসায়ও কিছু একটা রিচুয়াল আছে পরের দিনের, আমার শাশুড়ির সবাই ননদরা মিলে সেগুলোর অ্যারেঞ্জমেন্ট করছিল। আর আমি এখানে ছোট বাচ্চাদের নাচাচ্ছিলাম যে তোমরা আমাকে একটু ডান্স দেখাও। সেখানে যেহেতু তারা বিজি, তো আমাকে বললো যে একটু শাড়ি পরে নাও, আমাকে শাড়ি পরতে বলেনি, বলছে একটু রেডি হয়ে নাও। তো তারা এত কষ্ট করে আমার জন্য এত কিছু আয়োজন করেছে, ভাবলাম যে না, একটু শাড়ি পরে রেডি হই, তাহলে খুশি হবে আমার শাশুড়ি। তো এর জন্যই চিন্তা ভাবনা করে শাড়ি পরলাম, সেও খুব খুশি হয়েছিল। এই সব কিছুই আমার শাশুড়ি সব কিছু নিজের হাতে রান্না করেছে, ননদরা ডেকোরেট করেছে। তো সব কিছু কেমন হয়েছে এই বউ আদরের খাবার আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা তাদের এরিয়ার একটা রিচুয়াল। এইরা আপনাদের এরিয়াতে এই রিচুয়াল আছে কিনা, বা কোন কোন জেলায় এই রিচুয়ালটা আছে, নতুন বউকে এরকম করে বউ আদর করে খাওয়ায়।
তো এটা আমাকে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের এরিয়া মানে আমরা তো একদম ঢাকার, ওল্ড ঢাকার মধ্যে এরকম কোনো নিয়ম নেই যে বউকে আদর করে খাওয়ায়। তো আপনাদের জেলায় যদি থাকে বা কে থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেগুলো কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি হয়তো জানতে পারবো যে আমার মানে বন্ধুরা যারা আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে ভালোবাসে সে কে কোথা থেকে দেখছে আমার ভিডিওগুলো। তো আমিও রেডি হয়ে নিয়েছিলাম খুবই শর্ট টাইমের মধ্যে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শাড়িটা আমাকে মানিয়েছে কি না এটাও কমেন্ট করে জানাবেন। এই শাড়িটা আমি বিয়ের শপিংয়ের মধ্যেই কিনেছিলাম বসুন্ধরা সিটি থেকে। তো সবাই যেহেতু ডাইনিং টেবিলে জায়গা হবে না আর বেডটা বড়, আর তখন একটু গরমও ছিল, এসি অন করে দিয়েছিলাম আর আমাদের ড্রয়িং রুমে এসি নেই, এর জন্য ভাবলাম যে সবাই এখানে গোল হয়ে বসে একসাথে খাই, সেটাই হয়তো ভালো হবে অ্যারাবিয়ানদের মতো। তো এখানে সবাই ছিল, সবাই আমাকে খাবার খাইয়ে দিয়েছিল একে একে করে। সব কিছু তো আর রেকর্ড করা সম্ভব হয় না, আর যেহেতু মানে ব্লগার আমি যদি আমার নিজের পছন্দ মতো ভিডিও করি তাহলে দেখা যায় যে মন মতো হয়। বাট যদি কেউর হাতে আমি ক্যামেরা দিয়ে দিই তখন সেক্ষেত্রে আর জিনিসগুলো আমার মন মতো হয় না। তারপরেও সবাই আপনারা সেটা বুঝে নেবেন, যেহেতু আমি এখন নতুন বউ, আমি তো আর ক্যামেরা নিয়ে সব জায়গায় ঘুরতে পারবো না। একটা কেমন আমার কাছেও বিষয়টা খুব আনইজি লাগে। আর তারা আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, আমি মিথ্যা বলবো না, তারা সব কিছুতেই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে। তো এই হচ্ছে বিষয়। আর আজকে হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টটা আমার জন্য তারা স্পেশালি করেছে, আমি তো খুবই ব্লেসড আর আমার কাছে তো খুবই ভালো লেগেছে। তো আমি আমার ননদের হাজব্যান্ডের সাথে মজা করছিলাম এখানে, সেও খুব মানে ভালো একজন মানুষ। তো সবাই খুব আনন্দের সাথে সব কিছু শুরু করছিলাম, আমাকে একে একে করে এখন নাকি সবাই খাইয়ে দিবে। তো আমিও সবাইকে আমি আর কাউকে খাওয়াইনি, আমি আসলে তখন মানে অনেকক্ষণ যাবত ওয়েট করতে করতে মানে ক্যামেরাম্যান হয়তো মামি ছিল, সে অনেক বেশি মুভ করছিল। তো যাই হোক, পরে আমরা সবাই ভাবলাম যে এই মানে বড় থালা থেকে তো আর খাবার খাওয়া সম্ভব না। আমার শাশুড়িও পরে ভিতর থেকেও অনেক এক্সট্রা খাবার এনে দিচ্ছিল বারবার, যে কার কোনটা লাগবে নিয়ে খাও, সবাই যেন একসাথে মানে খেতে পারি এই জিনিসটা সে অনেক বেশি খেয়াল করছিল। যাই হোক, এই হচ্ছে খাবারের টেস্ট আর কি বলবো, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে মাশাআল্লাহ খাবার দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক ভালো হয়েছে, অনেক টেস্ট হয়েছে। তাদের রান্না আমাদের মতোই, মানে আমার এখানে অ্যাডজাস্ট করতে একদমই প্রবলেম হচ্ছে না নতুন হিসাবে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আর এই হচ্ছে বউ আদরের পর্বটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর নতুন বাসায় আসার পরে মানে সেরকমভাবে মানে আমার যেরকম ইচ্ছা আমি সেভাবেই চলছি, কোনো রেস্ট্রিকশন নেই যে নিউ বউ এটা করতে পারবে না সেটা করতে পারবে না, এরকম কোনো কিছু নেই, বাধা নেই। এর জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগছে। তারপরেও আপনারা আস্তে আস্তে সামনে আরও তো ব্লগের মাধ্যমে দেখতে পাবেনই। আর আসলে 1-2 দিনে তো আর মানুষকে চেনা যায় না। যাই হোক, সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আর সবাই প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে আর সামনে দিনগুলো কিভাবে কি করি সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার পরিবার পরিজনদের মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে যদি কোনো কিছু আপনার জানার থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ফুল ভিডিওটি আপনাকে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।